অন্যতে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে দেখুন ঢাকা দিয়ে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসি কাজ করছে। এবার যাবো রান্নাঘরে, একটু পরে মাসি কাজ করে যাক, তারপরে মেলাগুলো সব করে নিই। তারপরে আজকে সকাল থেকে শরীরটা একটু গন্ডগোল দেখা দিয়েছে। ওই যে লুজ মোশনের ব্যাপারটা, কালকে হঠাৎ ওই তেল পটকার বড়াটা খেলাম, মনে হয় তার থেকেই মনে হয়েছে, আমার মনে হচ্ছে যা, কারণ কি সেটারই ঢেকুর উঠছিল কালকে। তো তারপরে দেখলাম চোরা আম্বুলের মতো, হালকা হালকা চোরা আম্বুলের মতো হলো। তো ওষুধ খেয়েছি, ঠিক হয়ে গেছে। কিন্তু আজকে মানে ভোরের থেকে দেখছি আবার সেই লুজ মোশন শুরু হয়েছে। তাও 3বার হয়েছে যদিও, তো তবুও ওই ওরকমই হয়েছে একদম। তো এখন ওষুধ খেতে হবে। তো এখন বিস্কুট টিস্কুট খাই। চা খাবো কি খাবো না, সকালবেলা একটু চা না খেলে না ভালো লাগে না। যতই আমার শরীর খারাপ হোক, আমি একটু চা খাই। তো ভাবছি চা খাবো, একটু দুটো বিস্কুট দিয়ে চা খাবো, খেয়ে তারপরে ওষুধটা না হয় খেয়ে নেবো। তো এখন দেখা যাক। আর পার্শে মাছ বের করে রেখেছি, মাসি কাজ করে যাক, তারপরে ঠান্ডাটা কাটার পরে ওটাকে নুন হলুদ মাখাবো। দেখি একটু ঝোল করলে একটু ঝোল করবো, দেখি ঝিঙে টিঙে যদি থাকে তাহলে ঝিঙে আলু বেগুন দিয়ে একদম পাতলা করে শুক্তনির মতো করি, তাহলে এবার বেশ লেবু টেবু দিয়ে ভালো খাওয়া যেতে পারে। আর যদি ইয়ে না থাকে, মানে ঝিঙে না থাকে, তাহলে আলু বেগুন শিম দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। ঝিঙেই যে দিতে হবে তার কোনো মানে নেই, ঝিঙে ছাড়াই তাহলে করবো। ওটাই দেখি, ভাবছি এটাই করবো। আর রাত্রির জন্য দেখি কী করি। রাত্রির জন্য ঢ্যাঁড়স আলু দেখি তাহলে সর্ষে দিয়ে গতকাল যেটা বললাম রাত্রিরে সেটাই করে রাখি, তাহলে রুটিটা খাওয়া হয়ে যাবে। আমি আমার হাজব্যান্ডকে বললাম ভাত খাবে কিনা, কিন্তু ঠান্ডাতে মানে ভাত খেতে কেউ চাইছে না। সত্যি কথা, আমারও ভালো লাগে না ভাত খেতে রাত্রিরে, কিন্তু ওই যে আমার পেটটা একটু গন্ডগোল করছে বলে ভাবছিলাম যদি একটুখানি মানে যতটা হালকার ওপর দিয়ে খাওয়া যায়। আমি যাক গিয়ে ঠিক আছে, না খালে আর কী করা যাবে। তো ঠিক আছে, ছেলের তো স্যার আছে, একটু পরে তুলে দেবো। আগে মাসি কাজ করে যাক, তারপরে আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি। এখানে আমার আর আমার হাজব্যান্ডের চা বসিয়ে দিয়েছি, মাসি এখনও কাজ করছে। আদা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে এই পার্শে মাছ ছিল। আমি চাটা করি, কুকুর চাটা, চা পাতা দিয়ে দিয়েছি। চা ফুটতে শুরু করে দিয়েছে, আর একটু ভালো করে ফুটে হয়ে গেল। বেশ ভালো ঠান্ডা পড়েছে, ঠান্ডাটা বেশ কাল থেকে ফিল হচ্ছে ভালোভাবে। এই যে আমাদের চা হয়ে গেছে, মাসি এই মাত্র গেল। তো আগে চাটা খেয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো সব মেলামেলি হবে। আগে চাটা খাই শান্তিতে। তো চলুন চাটা খাই, আমি আবার পরে আসছি। আজকে জল খাবার, আমার শরীর এখন ঠিক আছে তাই জন্যই খাচ্ছি। ছেলে খাবে না বললো, ছেলের দুধ খাওয়া হয়ে গেছে। আর এখানে আমার সব কোটাকুটি করা হয়ে গেছে। এই যে রাত্রির জন্য আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি করব সর্ষে দিয়ে, আর এখানে মাছে নুন হলুদ মাখানো, আর এই যে শুক্তনি করব। তো চলুন 10:30 বাজে, খেয়ে নিই, পরে আসছি। আর ছেলে ওই ঘরে আছে। চলে এসেছি, তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিয়েছি। ঢ্যাঁড়সের তরকারিটা আগে করে ফেলি। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে এই যে শুক্তনি করবো, ঢ্যাঁড়সটা একটু পরে দেবো। আর এটা হচ্ছে সর্ষে ভেজানো আছে, আদা বাটা আছে, আদা বাটা এটাতে লাগবে শুক্তনিতে। আর এই হচ্ছে মাছ, এই মাছটা বেশ অনেক বড় বড় এনেছে। আর আমার ছেলে যাবে স্নান করতে, স্যার আসবে যেহেতু। এখনই আমার মা ফোন করেছিল, তাই কথা বলছিলাম বলে একটু দেরি হয়ে গেল। এই যে আর একজন ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভেজে। এবার দেবো নুন, আর একটু ভাজা হোক, নুন দেবো, তারপরে দেবো মশলা। এই নুন দিয়ে দিয়েছি। এবার দেবো জল সামান্য, দিয়ে মশলা দিয়ে দিই। মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সামান্য, আর একটু মিষ্টি দিয়েছি। এবার এটা ভালো করে কষাবো, কষিয়ে লাস্টে সর্ষে পাউডার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার তরকারি রেডি। মাছ ছেড়ে দিয়েছি, ভালো করে ভাজা হোক। বেশ বড় বড়ই আছে মাছগুলো। হয় না, লেগে যায় ওইটাকে। মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে গোটা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে। এবার সবজিগুলো সব ঢেলে দেবো।
ভালো করে এবার নাড়বো। তারপরে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস। লঙ্কার গুঁড়ো দিয়ে এটা রান্নাটা করি না আমি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষাবো, জল পরে দেবো। সবজি দিয়ে আগে ভালো করে এটাকে ভেজে নিই, তারপরে সব জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। এই যে মশলা দিয়ে ঢাকা দিয়ে সব সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো জল, তারপরে দেবো মাছ। চলুন, জল দিয়ে দিলাম, এটা ভালো করে হোক, তারপরে মাছটা দিলেই হয়ে যাবে। এই যে মাছের ঝোল, একদম পাতলা পাতলা মাছের, মানে এটা ঝোল নয়, শুক্তো নি। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। ছেলেকে খেতে দিতে চলে আসলাম। এই যে ঢেঁড়সের তরকারি আর মাছের ঝোল আমি হাজব্যান্ডকে দিয়েছি, ও খেয়েছে। আর আমরা খাবো না, আমরা শুধু মাছের ঝোল দিয়ে লেবু দিয়ে খেয়ে নেবো। 2:30 বাজে, ছেলেকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। চলুন পরে আসছি। পার্শে মাছ দিয়ে শুক্তনিটা কেমন খেলি? ভালো লেগেছে? তাহলে বলছিলি শুধু ঝাল খাবি? কখন আবার মোবাইল নিয়ে বসে পড়েছো? ব্যাস শুরু। গুড আফটারনুন। 3:30 বাজতে চলে, আর গুড আফটারনুন নেই, ইভিনিংয়ে হয়ে গেছে। আজকে পার্শে মাছ দিয়ে খুব ভালো খেয়েছি। শুক্তনিটা অনেক দিন পর করলাম তো, মাঝে এত ঘন ঘন করেছিলাম কারণ মুখে আর রুচছিল না, তো আমি বন্ধ করে দিয়েছিলাম কদিন করা। কারণ না, এখন আর করবো না। যেই আজকে পার্শে মাছটা দেখে এত মানে সবসময় ঝাল ঝোল খেতে না ভালো লাগে না, তো ভাবলাম একদম পাতলা করে শুক্তনি করি। খুবই ভালো হয়েছে আর খুব তৃপ্তি করে সবাই খেয়েছে। আমার হাজব্যান্ডও খেয়েছে, আমার ছেলেও খেয়েছে, আমিও খেয়েছি। আর রাত্রির জন্য তো ঢ্যাঁড়স আলুর তরকারিটা ওই সর্ষে দিয়ে করে রেখেছি, কারণ একটু গামাখা গামাখা, তাও মানে ঢ্যাঁড়সগুলো একদম পুরো মানে কিরম কিরম ঠান্ডাতে কিরম হয়ে গেছে, অনেক দিন রয়েছে তো। তো আর ঢ্যাঁড়স আনতে বারণ করেছি, আর আনবে না, কারণ কি এখন আর ঢ্যাঁড়স না ভালো হচ্ছে না। তো যাই হোক, আপাতত এখন একটু রেস্ট নেবো। আজকে বিকেলবেলা ছেলের আন্টি নেই, তো ওইটা নিয়ে নিশ্চিন্ত। ছেলে নিজে একা একা পড়বে, আমিও পড়াবো। তো আপাতত একটু রেস্ট নিয়ে আমি আবার পরে বিকেলে আসছি। মাসি তো আসবে বলেছে তাড়াতাড়ি আজকে, তো জানি না কখন আসবে। তো চলুন পরে। এটা আবার কী দেখো তোর? হ্যাঁ, সন্ধ্যে দিতে বসে গেছে, মাসি কাজ করে চলে গেছে। আজকে যেহেতু আন্টি নেই, একটু দেরি করে কাজ করলো, মানে সন্ধ্যে দিয়ে কাজ বলছি, দেরি করে সন্ধ্যে দিলে কোনো ব্যাপার নয়। আন্টি আসলে অন্য সময় তাড়াহুড়ো লেগে যায়, যেহেতু ওই দেয়, আমাকে দিতে দেয় না, ওই দিয়ে বসবে তার জন্য। তো ঠিক আছে, চলুন ও সন্ধ্যে দিক, আমি আবার তাহলে পরে আসছি। ঠিক আছে, আর একজন দুধ খেলো না, শুধু বিস্কুট খেলো আর টিভি চালিয়েছে। আজকে যেহেতু আন্টি নেই, দুপুরবেলা সারা দুপুর পড়েছে, আর এখন সেই জন্য পড়বে না। রাত্রির হয়ে গেছে, ওই 7:45 মতনই বাজে। তো আজকে রুটি করে চলে গেছে অনেকক্ষণ, তাও 7:20-25 নাগাদ করে দিয়ে চলে গেছে রুটি। আর রাত্রিবেলা তো ঢ্যাঁড়স আলুর তরকারি আছে। আমার ছেলের তো ঢ্যাঁড়স আলুর তরকারি দেখেই মাথা গরম হয়ে রয়েছে, মানে ও রোজ ও বাইরে থেকে খাবার, ওটাই ওর ভালো। আমাকে তাও আজকে রাগ করছে, যেহেতু আন্টি আসবে না, এইটা খাওয়াও সেটা খাওয়াও, এই বায়না করেছে, আমি দেবো না বলেছি, তো সেই জন্য রাগ হয়েছে। তো যাকে রাগ হয়েছে, তাতে আমার কিছু করার নেই। তো এখন পড়তে বসবে না, আর কি করা যাবে। কালকে সকালে আন্টি আসবে, বিকেলেও কালকে পরশু, মানে আজকে তো পড়ায় না, মানে শুক্র শনি দুদিন, মানে যে সন্ধেবেলায় পড়ায় সেই আন্টি আসবে না, সে আসবে সোমবার। সে শনিবার আসতে চেয়েছিল, কিন্তু মানে বিয়ে বাড়ি আছে, মানে সে মানে আমার কাছে বলতে পারছে না, কিন্তু আমি তো বুঝি বিয়ে বাড়ি গেলে কি আর আসা যায়। আর ঠিক আছে থাক, একবারে সোমবার থেকেই আসো। তো যেহেতু একবেলা পড়ছে, অসুবিধা হচ্ছে না, যেহেতু এখন পরীক্ষা হয়ে গেছে তাই। আর আর রেজাল্ট তো বললাম এই শনিবার, পরের শনিবার রেজাল্ট। তো কী করবে জানি না। তো ঠিক আছে, আপাতত এখন আমি একটু বসি, আমি আর পরে রাত্রিবেলা আসি। ঢ্যাঁড়সের তরকারিটা গরম করব, ছেলেকে খেতে দেবো। আর এইটা আমার হাজব্যান্ড আমার জন্য এনেছে, আমি অনেকদিন ধরেই চাইছিলাম আলু সেদ্ধ মাখার জন্য, তো এটা নিয়ে এসছে। তো এখন বাজে 9:45। তো এই যে আমার ছেলে, খেয়ে নে, তো খেতে দিয়ে দিই, আমি আবার পরে আসছি। চলো, রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তো তাড়াতাড়ি করে আজকে একটু শুয়ে পড়তে বললাম। এখন 12টা বাজে, তো আমি বললাম অন্যদিন 12:30, 1:45 বেজে যাচ্ছিলো দুদিন 3 দিন ধরে। তো আমি বললাম যে না, আজকে তাড়াতাড়ি করে তুমি কাজ সেরে নাও, আমরা শুয়ে পড়ি, নাহলে সকালবেলা উঠতে খুব অসুবিধা হয়ে যায়। মানে মাসি যেহেতু 8:30টার মধ্যে ঢোকে, এবার তখন যদি না উঠি, মাসি এসে কাজ করবে, আমি ঘুমিয়ে থাকবো, সেটা তো ভালো লাগে না, কারণ কি এটা ঠিক নয়। তো সেই জন্য আর আসলে সঙ্গে সঙ্গে উঠলে না, ওই বাথরুমে যাওয়া আসা নিয়ে না প্রবলেম হয়ে যায়। তো তার জন্য আমি মাসি আসার অন্তত মানে আধ ঘন্টা আগে আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে থাকি। মাসি আসে, কাজ করে বেরিয়ে যায়, তারপরে যা কাজ করার করি। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে। কালকে একটুখানি করবো হচ্ছে খিচুড়ি, তো এটাই প্ল্যানিং আছে, আর কিছু করবো না। আর যেমন ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, সেগুলোই করবো। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।